নমস্কার, একে নিউজ বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বনছায়া গ্রামে। তো মিডিয়ার মাধ্যমে দেখেছি অনেক বড় সড়ো প্রশাসনের বিবৃতি, এই করে দেব ওই করে দেব, বাস্তবে এসে দেখছি উল্টো প্রতিশ্রুতি, মানে ধোকা ধোকা, মানে চিটিংবাজি। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য একদম এই বনছায়া গ্রামে এসে বাস্তবের সাথে মিলে গেল। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, প্রশাসনের ভাওতাবাজি, প্রশাসনের কোন রকম এদের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এনাদের সাথে ডিল করছে। প্রশাসনের কোন রকম ভূমিকা নেই। এলাকাবাসীর অভিযোগ রয়েছে এখান থেকে পাশেই ফরেস্ট, সেই ফরেস্টের গাছগুলো কিছু দুষ্কৃতী কেটে নিয়ে সাফ করে দিচ্ছে। প্রশাসন নির্বিকার। এই মানুষগুলো এতটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, আজকে বলতে গেলে মুখ্যমন্ত্রীর এর অন্যতম দায়ী। কারণ এই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বলে যেটা প্রচার করে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে, সেটা কিন্তু বাস্তবে দেখা গেল যে এটা টোটাল মানুষগুলোর সাথে পুরোপুরি চিটিংবাজি করা হয়েছে। আপনাদের বলে রাখি, এখানে যে হোম ট্যুরিজমের নামে যে টাকাটা 1 লাখের মতন টাকা, সেই 1 লাখ টাকায় স্থানীয় বাসিন্দারা বলে কিছুই হবে না। এখানে টুরিস্ট আসবে কোথা থেকে? এখানে ইন্টারনেট পরিষেবা কি আছে? ইন্টারনেট চলেই না। আমি তো লাইভে আসা, আপনাদের দেখি ইন্টারনেটই চলে না। এখানে জলের ব্যবস্থা সামান্য কিছুক্ষণের জন্য জল দেয়, একটা ট্যাঙ্ক রয়েছে, এতগুলো মানুষ, তাও ইলেকট্রিসিটি সবসময় থাকে না বিভিন্ন জায়গায়। তাহলে এই মানুষগুলোকে নেই স্কুল, অনেক একাধিক বাচ্চা রয়েছে, ছোট বাচ্চারা, তারা প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারছে না। এবং 1 বছর মতন হলো এখানকার যে বাসিন্দারা এসেছে এখানে, তাদের যারা হাই স্কুলে পড়তো, তারা যেখান থেকে রয়েছে, যেমন ভুটিয়া বস্তিতে যারা রয়েছে, তারা জয়ন্তী হাই স্কুলে পড়ছে। কিন্তু বাচ্চারা যারা স্কুলে, সে শিক্ষার থেকে বঞ্চিত, স্বাস্থ্যের থেকে বঞ্চিত। এত বড় গ্রামের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা নেই, নেই কোনো সাব সেন্টার, নেই কোনো রকম রাস্তা। সেই কাজেরও দুর্নীতির অভিযোগ উঠেছে। মানে টোটালটাই সাধারণ মানুষের সঙ্গে ভাওতা দিয়ে আজকে শাসক দল বলুন, আজকে সরকার বলুন, ভোটের রাজনীতি করছে এক শ্রেণীর দালাল মিডিয়াকে সাথে রেখে। এলাকার বেশি বক্তব্যগুলো শুনে নিন। আপনাদের এই বনছায়া গ্রামে অসুবিধা কি হচ্ছে এখন? অসুবিধা বলতে এখানে জলের ব্যবস্থা নাই, একটা লাইন দিচ্ছে, তারপরে ওইটা সিস্টেম আছে, একদিনে জল সকালবেলায় ছাড়বে, তারপরে নাই। তারপরে এখানে রোজগার নাই। সরকার বলে 1,20,000 দিবে, ওইটা দিয়ে হোম স্টে করো, ওইটা দিয়ে কি হবে? মানে 2টা থালিও ভালো আসবে না। তো এরকম পরিবেশে এখানে আমাদেরকে নিয়ে ফেলাই দিল। এখন ফরেস্ট যোগাযোগ করতেছে না, কাজকর্ম কিছুই নাই, মানে প্রশাসনের কোনো যোগাযোগ না, কিছুই নাই। তারপরে নেট চলতেছে না। তারপরে এখানকার মানে যে পঞ্চায়েত, কোনো এখানে রিলেশন নাই। ভিডিও আইসে এখানে কিছু দেখে না, কিছু বলে না। ফরেস্ট ফেন্সিং দেখলাম জায়গায় জায়গায় ছেড়া। ফেন্সিং তো হাতি আসছে, ওটা ঠিকই করে নেয় যেভাবে। ফেন্সিং ইলেকট্রিক মানে সন্ধ্যার পরে দেয় না, না না, এমনি দিয়ে রাখছে। তারপরে কোনো লাইনের ব্যবস্থা নেই এখানে। লাইনের কোনো 8 ডেসিমেল করে জায়গা দিয়েছে, আর 15 ডেসিমেল জমি ঠিকই আছে একটা বাড়ি করার জন্য, এটা এনফ। কিন্তু আমার ব্যাপার হলো যে আবাদি করবে, 2টা পয়সা যে ইনকাম করবে, খেতি করবে, ওইগুলো জমি নাই। যখন তো জমিন অনেক ছিল, আবাদি করতো, আশেপাশে টুরিস্ট অনেক আসতো, কেউ গাইড করতো, কেউ রান্না করতো, হ্যাঁ, কেউ খড়ি খুঁজতো, মানে ব্যবস্থা ছিল, ভালোই ছিল। কিন্তু আমরা আরো ভালো হবে বলে এখানে আসলাম। সরকার বলে তোমাদের উন্নয়ন করবে, এখানে ডেভেলপ করবে, ই করবে, কই কিছুই নাই। লোক বাইরে বাইরে যাইতেছে, বাইরে গিয়েও কাজ নাই, কোনো অসুস্থ মানে পড়ে চলে আসতেছে বাড়িতে ফিরে, মানে খুব অসুবিধা এখানে কিছু। তাহলে এখন আপনাদের কি চলছে এখানে? তো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই? নাই নাই নাই, কিছুই নেই। বললাম তো, এই আমাদের 2টা ভিলেজ আছে, আমাদেরকে খুব বিপদে আছে এখন, বলার কিছুই নেই। মানে আপনারা কি ভুটিয়া বনবস্তি? ঠিক আছে, ভুটিয়া বস্তি, আর তারপরে গাঙ্গুটিয়া। মানে আপনাদের মানে গাঙ্গুটিয়া। কিন্তু মিডিয়াতে লেখছে বনছায়া বস্তি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এগুলো সব কিছু নেই। মানে এগুলো সব প্রতিশ্রুতি, মানে ভাওতা মানে চিটিংবাজি, এরকম চলছে। হ্যাঁ, এরকমই কোনো মানে আজকে তো ড্যাম আছে না, দেখে নাই কেউ আসছে না, খালি মিডিয়ার মধ্যে তো অনেক কিছু বক্তব্য দিচ্ছে, ওইভাবে দিচ্ছে। মানে ভালো ভালো পজিটিভ নিউজ। এই যে বিদ্যা পেনশন, আমার এমনটা আমার এই যে বিদ্যা পেনশন, ওইখানে হাতিপাতা সেন্ট্রাল ব্যাংকে ওনাদের কাগজপত্র আছে, ওই যে টাকা পাচ্ছে না। তো উনি কোথায় যাবে এখন? এত দূরে কত টাকা পাচ্ছেন না? बस पैसा कति पाउँथे? अरे कति पाएको छैन? 2 महीना को पाए तो अब यो महीना अगाडि को तो पाउँदै पाएन। यहाँ आगे टकै पाएन, টাকা পায়নি ना।
তাহলে এখানে আপনাদের মধ্যে আমি দেখছি যে পরিস্থিতি, আপনারা কেউ মানে এখানে খুশি নন, মানে এই 15 লাখ টাকা আর 8 ডেসিবেল জমি, হ্যাঁ, এইটার দিয়ে কি আপনারা এখন তাহলে কর্মসংস্থান কিছু নেই? নাই কিছুই নেই। আপনি না, এখানে যে টুরিস্টদের আসবে, আপনি মনে করছেন যে 1 লাখ টাকার মতো করে দিবে, যেটা শুনছি কি হবে এটা দিয়ে? আপনার একটা হোমস্টে, আচ্ছা হোমস্টে, এখানে কোন টুরিস্ট আসবে এই জায়গাটায় থাকবে? কে আসবে? কেউ আসবে না। হ্যাঁ, কেউ আসবে না। থাকার মতন কেউ আসবে? হ্যাঁ, আসবে না। আসলে এখানে থাকবে। এটা নিয়ে আপনাদের চলবে সারা জীবন? না, কি করি? এই যে এখানে প্রাইমারি স্কুল একটা করা হয়, নাই কিছু নেই। এখানে অনেক বাচ্চা পড়তে পারছে না। ইংলিশ আছে, এটা 10 ক্লাস, ওইটা কবে হবে ভগবান জানে। না, এখানে অনেক বাচ্চা আছে তারা পড়াশোনা করতে পারছে না স্কুলে, বেকার হয়ে আছে, বেকার পড়াশোনা হয়ে আছে, কেউ ইলজাম দিতে পারছে না। আচ্ছা, কতদিন হলো এখানে আসেন আপনারা? 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। তো 1 বছরের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করছিল, হাই স্কুলে পড়ছিল, তারা শুনতে পেলাম জয়ন্তী হাই স্কুলে, তাহলে ওইখানে তো এখান থেকে জয়ন্তীতে গিয়ে স্কুল করা কি সম্ভব? কয়েকজন আছে ওইখানে পড়াশোনা করতেছে। তারপরে এখন এইখানে যারা চলে আসছে তারা নাই, পড়াশোনা বন্ধ। নাই, বন্ধ। আচ্ছা, কাজকর্ম পুরো বন্ধ, পড়াশোনা বন্ধ। হ্যাঁ, কাজ নেই তো, ভবিষ্যতের কাজ নেই, কিছু নেই। এইবার না, এই যে প্রশাসন সূত্রে খবর বলে মিডিয়া লিখছে, আমাদের কাছে খবর আছে, ফালতু বেকার, এই উন্নয়ন করে দেবে, এই করে দেবে, ওই করে দেবে, রাস্তা করে দেয়, এটাও ভালো করে দেয়। 1 বছর এখানে তো গাড়ি ঘোড়াও চলে না, সেভাবে চলে নেই গাড়ি ঘোড়া, এখনই তো ভেঙে যাচ্ছে সব। রাস্তার চিপাটা দেখো, ওই যে সামনে। না, দেখেন তো, এই যে এখনই তো আপনি ক্যামেরা দেখাচ্ছে। হ্যাঁ, আপনি বলুন এটা 12 ফিট রাস্তা? এটা 12 ফুট রাস্তা বলেছে। হ্যাঁ, তাহলে এটা মধ্যে কি আপনি মনে করছেন দুর্নীতি হচ্ছে? তাই তো হচ্ছে, যে এখানে 12 ফিট রাস্তা বলে আমাকে বলছে দুনিয়া জায়গা ছেড়ে দিল। তো এটা তো জেলা প্রশাসন দেখছে তো। হ্যাঁ, একবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বলছে, কিন্তু উনি তো আসে দেখে নেই না, মানে টোটালটা ভোটের রাজনীতি হচ্ছে, সব তাই হচ্ছে। এখন আমাদের ভোটটাও কথা হবে, এটা মানে আপনাদের জীবন তো এখানে দেখছি নরকের মতন হয়ে যাচ্ছে। আমরাও এটাই চাচ্ছি। এখন যদি আপনারা কি মনে করছেন এখানে জীবন নরকের মতন? আমরা ফরেস্ট থেকে চলে আসছি, একটা আমাদের পঞ্চায়েত দেব, তাহলে ওই পঞ্চায়েত দিয়ে আমরা কিছু টান এদিকে ওদিকে আমরা কিছু কাজ পাইতে পারি, নাহলে আমাদের কোনো অপশন নাই এখানে। বাগানের সাথে যদি আমাদের গেট করে, তাহলে আমরা একটা কমল থেকে আমরা একটা সুতাও পাবে না, যে শুয়ে সুতা যত ঢুকাবেন, আমরা এই শুয়ে সুতা যত পাবো এটাও পাবো না। আমরা যদি আমাদের 2টা গ্রাম মিলায় একটা পঞ্চায়েত যদি অ্যাড করে দেয়, তাহলে আমরা কিছু লড়াই ঝগড়া করে হোক কিছু আমদামি আমরা বাইর করতে পারি, নাহলে আমাদের কোনো আশা নেই এখানে। আপনাদের জীবন কি এখানে নরক হয়ে গিয়েছে? নরকেই মতন তো, ধরেন না এখানে কোনো কর্মই নেই, নরক না তো কি? তাহলে মনে করেন জেলা প্রশাসন থেকে শুরু করে আপনার মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে প্রতারণা করেছে। এই যে আমাদের যে টাকা দিয়েছে, কিছু লোক অসুস্থ, তাদেরকে ট্রিটমেন্ট করতে কিছু টাকা শেষ হয়ে গেল, আর কিছু লোক চলতে জানে নাই, হ্যাঁ চলতে জানে নাই, আর কিছু লোক ভেঙে যাচ্ছে, ভেঙে তো দুঃখীবাজি হচ্ছে। টাকা সঠিক যদি 2 লাখ টাকা উঠায়, তাহলে দিবে 50,000। এখানে বাজেট আছে 1.5 লাখ, আরো কোথা থেকে আনবে? তো এটা নরক না তো কি? এটা তো মানে জিন্দায় মরা মতন হয়ে গেছে, এখানে কোনো উপায় নাই। এখানে নাই পড়াশোনা, নাই কিছুই নাই, জলের ব্যবস্থা কি আছে? কোনো রিলিফ সিলিফ কিছুই নেই, বললাম তো। কোনো জল নাই, জলের ব্যবস্থা নেই। ওই মানে সকালে 1 ঘন্টা, এত গ্রামকে 20 মিনিট 30 মিনিট করে। কয়টা ট্যাঙ্কি আছে? একটাই আছে, একটাই বোরিং থেকে যে রোটেশন করে 1 ঘন্টায় আধি ঘন্টা করে এরকম দিচ্ছে। তাতে আপনাদের তো খুব কষ্ট হচ্ছে। কষ্ট মানে জলে নেই। এখন শীতকালে, এই যে গরমকালে জল লাগে না আমাদেরকে, একবেলা জল দিয়ে আমরা কি করবো? রাত্রে কি খাবো আমরা? কারেন্ট থাকলে জল হবে, কারেন্ট না থাকলে কোনো কারেন্টটা কি মাঝে মাঝে থাকে না? থাকে না তো, এখানে সব নতুন লাইন, কি করে কোথায় কি শর্ট মারে কি হয়, থাকে না। খবর দিলে আসে না, বাস রাত্রে তো কেউ আসবে না, আসলে সকালে আসবে, তেও টাইম মতন আসে না, এত দূর থেকে আসতে। তাহলে আপনাদের সাথে কি প্রতারণা করা হলো? তাই তো হচ্ছে এখন, তাই তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বলছে, কিন্তু ওই যে নরকের কল্পনা, নরকের প্রকল্প এটা আছে, নরক নিয়ে আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, পাহাড়ে ভিউ ক্লিয়ার আছে, ভিউ ক্লিয়ার, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ভুটান পাহাড়। আমি বলি এখানে যদি টুরিস্টের যদি অনলাইনে ওরা যদি ব্যবসা খুলে দেয়, তাহলে এখানে লোক কেন আসবে না? এইখান থেকে আমরা একটা সিস্টেম আছে, এইখান থেকে আমরা রায়মাটাং টুরিস্টকে নিয়ে যাবো, রায়মাটাং থেকে আমরা নিয়ে যাবো আত্মা থেকে নিয়ে যাবো চুনাভাটি থেকে যে লোক বলবে আমরা সান্তাড়ি নামবো, সান্তালাবাড়ি নামবো, কিন্তু সব টেকিং রোড, এটা সব টেকিং রোড, টুরিস্ট কত খুশি হবে। তারপরে এইখান থেকে আমরা নিয়ে যাবো ল্যাব চাকা, কিন্তু রাস্তাও আছে, কিন্তু আমাদের এনওসি লাগবে, আমাদের এইখান থেকে শর্টকাট জায়গা হয় যে পানা নদী হয়ে আমরা জায়গা বার হইতে পারবো। কয় কিলোমিটার? এই তো ধরে না এখান থেকে 10-12 কিলোমিটার, 10ও নয়, 8 কিলো 8.5 কিলোমিটার জয়গাঁও। কিন্তু এখানে যতটুকু আমি দেখলাম, এখানে তো টুরিস্ট, এখানে আপনারা টুরিস্ট আনা
মানে অসম্ভবের মতন হয়ে গেছে, মানে সেই আসবে দুই একজন আসতে পারে না, আসতে পারে, কিন্তু ওইরকম একদিন থেকে দুই দিন এখানে থাকার তো আসলে নেই। মানে আপনারা কি মনে করছেন যে আপনাদের একেবারে অথই জলে নিয়ে ফেলে দিল? তাই তো হলো আমাদের ওই যে যেখানে ওইখানে আমরা এমনি কালা পানি দিয়েছিলাম, ওর থেকে এখানে আরো বেশি কালা পানি হয়ে গেল। তো এখান থেকে তো শহরও দূরে অনেক, আলিপুর তো অনেক দূর এখান থেকে, হ্যাঁ 70-80 কিলোমিটার আপ এখান থেকে। আগে তো আমাদের জয়ন্তী দিয়েছিলাম 33 কিলোমিটার ডিফারেন্স, এখন তো 70-80 কিলোমিটার ডিফারেন্স। ডিএম প্রশাসনের আধিকারিকরা কেউ আসে না? যখন গ্রাম বসাইছে তখন এসে ওর ভাষণ দিয়েছে, এখানে বসে হ্যান্ড টেন পুলিশ কেউ আসবে না, কেউ আসে না। তাহলে এই যে ফেন্সিং গুলো যে হচ্ছে, ফেন্সিং তো জায়গা জায়গা নেই, হাতি বলে বাড়ি ভেঙেছে এখানে, এই যে সামনে এই বাড়ি ভাঙিয়েছি, আপনাকে দেখা, এই ঘরটা ভেঙে দিয়েছে, এই ঘরটা ভাঙছে, কাজ ভাঙা আছে, ভিতরে ভাঙা আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ক্ষতিপূরণ দেয়নি? না 1 পয়সা দেয় না। ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিলে আসছে না? আসে নাই। তাহলে আপনারা কি নাগরিকই না? মনে হয় তাই তো হচ্ছে। আমাদেরকে এখানে কি প্রশাসন অভিভাবক, সে প্রশাসনই আপনাদের পাশে নেই? আমাদের এখানে কোনো ব্যবস্থাই নাই, মানে যেরকম আমাদের লোকের অনেক কিছু দরকার, আমার সাথে কেউ মানে যোগাযোগ নাই। তা চলছে কিভাবে এখন আপনাদের? বললাম না তখন, যত টাকা আছে এই নিয়ে চলবে, শেষ হবে, টাকা শেষ হবে তাহলে না খাই মরতে হবে, জানি ওই তো ভিক মাঙ্গা হবে সব। তা এখানে অ্যাম্বুলেন্সের কোনো বন্দোবস্ত করছে? নাই। তা রাত বিরাতে অসুস্থ বয়স্ক যারা হলে? দাদা কিচ্ছু নাই এখানে, যা হয়েছে শুধু গ্রামকে আইনে বসাতে হয়েছে, তার বসাইছে কি জমি দিয়েছে, নিজে নিজে ঘর করে বসছে এখানে, কিছু দেয় নাই। রাস্তা করতে, রাস্তাও তো এরকম, 15 লাখ টাকা তো বাড়ি করতে করতে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেল তো, ওই যে ওই বাড়ির এই যে টাকাই শেষ হয়ে গেল, যে বিচারা করতে পারলো না। না কি করে করবো এখন? বাড়ির মালিক আছে এখন? আছে, কোথায় যে আছে। আপনারা কোথা থেকে এখানে এসেছেন এই বনছায়া গ্রামে? গাঙ্গুটি বস্তি থেকে, গাঙ্গুটি ফরেস্ট বস্তি। তো এখানে ওখান থেকে আপনাদের পুনর্বাসন দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো ওটা ফরেস্টের ভেতরেই ছিল? হ্যাঁ, সেই ফরেস্টের ভিতরে, বক্সা টাইগার রিজার্ভের সংরক্ষিত বনের ভিতরে ছিল, সেই জন্য আপনাদের এখান থেকে উচ্ছেদ করে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে। তো কত টাকা দিয়েছে সরকার থেকে আপনাদের? প্রত্যেক ভোটারকে 15 লক্ষ টাকা করে মানে দিয়েছেন আর কি। প্রত্যেক ভোটারকে, মানে এক বাড়িতে 4টা ভোটার থাকলে 4×60 এরকম না? একটা এরকম। আর যারা নাবালক মানে কম বয়সী যারা হয়েছে তাদের দেয়নি কোনো? ভোটার নাম ওঠেনি? ওরা পায়নি। আর যাদের মানে ফ্যামিলিতে কম বয়সের মানে ছেলে মেয়ে, যেহেতু গার্জেনের 1 লক্ষ টাকা মানে একটাই 15 লক্ষ টাকা পেয়েছেন, তাদের একটু সমস্যা মানে চলছে আর কি। এখন আপনাদের এখানে আমি দেখলাম ইন্টারনেটের প্রচুর সমস্যা হচ্ছে, ফেন্সিং যে আছে, জঙ্গলি জানোয়ার তো ঢুকে পড়ছে মনে হচ্ছে। ঢুকে পড়ছে তো, হ্যাঁ ঢুকে তো। ইন্টারনেট আপনারা ইউজ করতে পারেন এখানে? ইন্টারনেটের মানে খুব একটা মানে অবস্থাটা খুব একটা মানে ভালো না আর কি, ইন্টারনেট খুবই স্লো, তারপরে সেরকম চলে না আর কি, চলে না। এয়ারটেলের চলে, তাও মাঝে মাঝে আটকায় আর কি, নেটওয়ার্কে একটু প্রবলেমই আছে। এখানে স্কুল বলে কিছু আছে আশেপাশে? না, স্কুল বলতে সেরকম কিছু না। তা আপনাদের দাবি কি থাকবে সরকারের কাছে? শীঘ্র একটা বাচ্চাদের জন্য স্কুলটা হয়, প্রাইমারি স্কুল, জি, মানে মিডিয়াম একটা প্রাইমারি স্কুল দরকার। হ্যাঁ জি। তো এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, মানে কারেন্টের, বিদ্যুতের ব্যবস্থা আছে? বিদ্যুতের ভালো ব্যবস্থা হয়ে গেছে, পরিষেবা শুরু হয়ে গেছে? হ্যাঁ, মানে সেটা চালু হয়ে গেছে আর কি, চালু হয়ে গিয়েছে। তো এখানে কর্মসংস্থান আপনারা কি করছেন? কারণ এই 15 লাখ টাকা দিয়েছে, তার মধ্যে আর 8 ডেসিমেল জমি দিয়েছে সরকার থেকে, আর 15 লাখ টাকা করে যারা ভোটার রয়েছে তাদের দিয়েছে। তো এই এত কম টাকায় এবার আপনাদের চলছে কিভাবে সংসার? মানে অ্যাকচুয়ালি বাড়ি ঘর এগুলো করে সাজাইতে গোছাইতে, তারপরে আপনাদের কি মানে চলছে কিভাবে? আপনাদের কাজকর্ম আছে? 1 বছর পেরিয়ে গেল, চিন্তা তো খুব দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কেন কি সেই 15 লাখ টাকা থেকেই মানে ঘর বাড়ি বানিয়ে নিলাম, তারপরে উনি বলতেছেন যে সেটা দিয়েই মানে খাচ্ছি, আর বাচ্চা মেয়েদেরকেও মানে ছেলেদেরকে, এমনকি মানে যাদের বয়সটা মানে 18-র নিচে, মানে যারা পায়নি আর কি, তাদেরকে নিয়েও মানে সংসার চালাতে হচ্ছে সেই 15 লাখ টাকার মানে। জঙ্গলের গাছ কেটে কি সাফ করে দিচ্ছে দুষ্কৃতীরা? মানে ডেইলি তো এখান থেকে 2 নম্বরের ব্যবসা চলছে, কিন্তু আমাদের গ্রামের লোক তো ভয় পাচ্ছে, এগুলো করবে না, যাবে না, আগে থেকেও করে নাই। হ্যাঁ, আর তারপরে কি এখন আপনি বলুন, আমরা এখানে নতুন, আমরা এডিসি আছে, হ্যাঁ, এডিসির মাধ্যমে আমাদের যদি জঙ্গল বন রক্ষা করা আমাদের একটা দায়িত্ব আছে, কিন্তু এখানে আছে আমরা কোনো দায়িত্বর কোনো নির্ভর আমরা পাই নাই। এডিসির কি পয়সা আছে এটা আমরা দেখি না এখন অবধি। আপনার ওয়াইফ শাসক দলের মানে টিএমসি পঞ্চায়েত, তারপরে আপনি যৌথ বন পরিচালন কমিটির দায়িত্বে আছেন? ছিল,
এডিসি আমার মেম্বার আছে। হ্যাঁ, তো তারপরেও মানে আপনাদের মানে তারপরেও বলছেন মুখ্যমন্ত্রী আপনাদের মানে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী আপনাদের একেবারে অথই জলে ফেলে দিল। শুনেন, যদি মুখ্যমন্ত্রী যদি বলা থাকে তাহলে উনি আইসে দেখলেন না কেন কি গতিতে আমরা ডিএমও বলে দেখেনি না। প্রথম যখন বসানো ওদের খুব চেষ্টা, বারে বারে আসবে, এফডি আসবে, ডিএফডি আসবে, ডিএম আসবে, এসপি আসবে, ডিএসপি আসবে, শুধু ওইখানকে তোলার ব্যবস্থা, তুলে আয় না এখানে রাখার পরে আর কেউ আসবে না, কেউ আসবে না। আচ্ছা, এখানে কারা 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 এই যে জঙ্গলের গাছ কাটছে, এটা কি বাইরে? এইখানকার যারা লোক আছে আগের তারাই করে। আমরা তো এখন নতুন করে, আমরা তো জঙ্গল কোন দিকে আছে আমাদেরকে আজকে অবধি কোনো প্যাডেলিং কোনো ব্যবস্থা নাই, এখানে এডিসি এর কোনো ব্যবস্থা নাই। মানে আমরা যে 60-40 যে টাকা পাবো এটাও আমাদের এখানে আছে, কোনো হিসাব নাই। মানে একেবারে কি বলবো, 0-0 হয়ে গেল এখন। 15 লাখ 0, ফরেস্ট থেকে 2টা পয়সা পাইতাম, ওইটাও 0। মানে আপনাদের একেবারে বিপদের মধ্যে। বিপদ মানে এর থেকে আর বিপদ করবো, তার থেকে কালা পানি যেত একটা কিছু ব্যবস্থা হইতো। মানে কালা বাণিজ্য খারাপ, মানে তার থেকে তো বেশি খারাপ। ভুটিয়া বসে তো মধ্যেখানে ছিল অ্যানিমেলের ভয়, নদীর ভয়, এখানে একটু সুখের জন্য আসলাম, এখানে তো আরো বেশি আতঙ্ক মচে গেল। যে সারা রাতে এখানে হাতি ঘুরে বেড়ায়, ফেন্সিং। আপনার বাড়িও ভেঙে দিয়েছে? ভাঙছে তো, বাড়ি ভাঙছে, চাউল খাই দিল, ওয়াল ভাঙে গেছে, দেখাবো 3টা লাগাইছি পরে, ফরেস্ট কেউ আসে নাই।